আমরা মেয়েরা যখন পিঠা বানাই তখন সবথেকে কী বেশি ভালো লাগে জানেন? যখন পিঠাটা এরকম ফুলকোভাবে ফুলে ওঠে। আর আজকে আমি এটা কী পিঠা বানাচ্ছি বলেন তো দেখি? আজকে আমি যেটা বানাচ্ছি সেটা আমাদের বরিশালের কিন্তু একটি বিখ্যাত এবং স্পেশাল একটি পিঠা। আর এটার নাম হচ্ছে লবঙ্গ পিঠা। এই পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ। প্রথমেই নারকেলটাকে পুর বানিয়ে নিয়েছি। এরপর আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবেই রুটি পিঠা বানিয়ে নিয়েছি। এরপর রুটির মাঝখানে পুরটা দিয়ে এইরকম একটা ফুল তৈরি করে নিয়েছি। আর এরপর আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। আর তার জন্য আমি প্রথমেই চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম না হওয়া পর্যন্ত কিন্তু পিঠাটা দেওয়া যাবে না। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এক এক করে আমি পিঠাগুলোর মাঝে দিয়ে দিব। আর এক পাশ যখন হয়ে আসবে তখন কিন্তু আমি পিঠাটা এক এক করে উল্টে দিব। এই তো দেখো আমার পিঠাগুলো হয়ে এসেছে, আমি এক এক করে সবগুলো উল্টে দিয়েছি আর কি সুন্দর মাশাআল্লাহ ফুলে উঠেছে। এখন কিন্তু আমি উল্টে পাল্টে দুনো পাশ ভালোভাবে ভেজে নিব। আর এই তো এখন কিন্তু আমার ভাজাটা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নিব। তোমাদের কাছে আজকে এই পিঠাটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।